টাকা তো ইনকাম করতে পারবেন জীবনে, তাই না? কিন্তু এই যে প্রথম ইনকামটা, প্রথম কাজ পাওয়াটা, এটা তো অনেক আনন্দের বিষয়, তাই না? স্যার আমি তো ভাবতেই পারি নাই যে আমি একা একা পেজটা ক্রিয়েট করে দিব। আমার পেজটা ক্রিয়েট করতে গিয়ে যে আমার কতদিন লাগছে, আর তাই ওর নাকি? পেজটা আমি একদিনে ক্রিয়েট করে দিছি। এর আগে অবশ্য আমার বড়াপুরটা ক্রিয়েট করে দিছিলাম, আচ্ছা, আচ্ছা। আর কালকে থেকে আর আজকে পর্যন্ত ওরটা ক্রিয়েট করে দিছি। ভেরি গুড। তো আল্লাহর রহমতে আমি যে পারছি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। না, এই যে কারণ হচ্ছে কি, একটা যখন দায়িত্ব এসে যায় না, তখন নিজের মধ্যে একটা স্পিরিট বেড়ে যায়। আর একটা ইয়া মনে হয় যে আমার এটা তো করে দিতে হবে। আর নিজের কাজ তো নিজে চিন্তা করে যে না, পরে করলে হবে, তাই না? এই যে এই দায়িত্বটা পালন করতে পারছেন, এমন ক্লায়েন্ট কি বলছে, খুশি তো নাকি? হ্যাঁ, ও খুশি হয়েছে। ও বলছে, আমি ওরে বলছি যে তুমি ভিডিও বানায় আমারে দিও, আমি এসিও করে আচ্ছা, দিব। আর গুড। তুমি দেখবা যে তোমার এটা পেজটা অনেক ভালোভাবে চলবে, আর তোমার ব্যবসাটাও ভালো চলবে। ও ভেরি অনলাইনে গুড। কেক বিক্রি করবে তো, তাই। হ্যাঁ, এই তো রিলস রিলস বানাইতে বলবেন, মানে শর্ট ভিডিও বানাই বানাই ছাড়তে বলবেন, এগুলো কিন্তু ভালো ইয়া হয়। হ্যাঁ, আমি ওকে বলছি তুমি ভিডিও করে আমারে দিও, আমি ঠিকঠাক করে তোমার যে আমরা সুন্দর হয় ওরকম করে আমি ছাইড়া দিব না। ও ওই বলছে তো আচ্ছা গুড। আপু, তাহলে দিও। এটা তো ভালো একটা ইয়ে করছেন। হ্যাঁ, এখন তো আপনারা শিখতেছেন যে কিভাবে ইউটিউব চ্যানেলে না, ইউটিউব চ্যানেলে তো আপনারা এই যে শিখেছে না যে এসইও করতে হয় কিভাবে, তাই না? হ্যাঁ, উনি তো আর ওকে বলছি হুম, যে তোমাকে ইউটিউব চ্যানেলটা খুলে দিব না। হ্যাঁ, ওটা পরে করে বলতেছে দেন, খুলে দেন। ফেসবুকে সে ইউটিউব থেকে ইনকামটা মানে ভালো হয়। ফেসবুকে তাড়াতাড়ি ইয়া হয়, মানে 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 ভিউয়ার হয়, মানে ভাইরাল হয় ফেসবুকে বেশি বা ভিউয়ার বেশি। কিন্তু ইউটিউবে যদি একবার ইয়ে হইতে পারে, তাহলে ইউটিউব থেকে কি আর্নিংটা ভালো হয়। ঠিক আছে? ইউটিউব চ্যানেল খুলে দিবেন, আর ফেসবুকে করে দিচ্ছেন, ফেসবুকে ভিডিও আপলোড করে দিয়েন। আর হলো কি, ওই এখন হচ্ছে বড় ভিডিও হলে থাম্বনেইল তৈরি করে দিয়েন, হ্যাঁ, পারলে। স্যার ওটা শিখতে হবে ভালো করে, যাচাই হ্যাঁ, হ্যাঁ, করতে। ভালো করে শিখতে হবে। আমাদের প্রিমিয়াম কোর্সে স্যার আমরা আমি যেটা করছি। একটা কথা বলতে চাইছিলাম হ্যাঁ, আপনাকে। বলেন, বলেন। আপনি তো সবকিছুই ওই যে শর্টকাটে শিখান, তাহলে একটু গ্রাফিক্স ডিজাইনটা একটু আলাদাভাবে শিখাতে পারেন না? আমি তো ভুল করে এই যে এটাতে কি ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়ে ফেলাইছি, তখন সে না পরে সে না বুঝছি যে না গ্রাফিক্স ডিজাইনটা আসলে খুব দরকার। হ্যাঁ, তো আমাদের তো ওইটা, প্রিমিয়াম কোর্সে গ্রাফিক ডিজাইন ১ মাস ১০ দিন ক্লাস করানো হয়। স্যার ওইটা কি একটু আলাদাভাবে শিখানো যায় না, যে অল্প টাকার ভিতরে এই ভাঙ্গে ভাঙ্গে আর কি, যেরকম অনেকগুলি ক্লাস আপনি ভাঙ্গে ভাঙ্গে করান না, ওইটাও যদি এরকম সিস্টেম করতেন তাহলে খুব ভালো হতো, যে গ্রাফিক আমরা ডিজাইন যারা ১ মাস ডিজিটাল ১০ দিন মার্কেটিং। তো শিখায়, আমরা কমপ্লিট ওখানে শিখানো হয়তো। ওইটা তো বুঝেন ওই যে নাই? বুঝছি স্যার আর কি, বলেন। দেখা গেছে যে যে কোর্সটা যে আমরা যে ৩,০০০ টাকা দিয়ে এটা ভর্তি হয়েছি না, যে ওইটা যদি ওরকম একটু কমে হয়তো, যে শুধু খালি গ্রাফিক্স ডিজাইনটাই শিখাইতেন আর কি। ও আচ্ছা, মানে শুধু গ্রাফিক ডিজাইনটা আলাদার কথা বলছেন সেটাই। এখন হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম স্যার। কোর্সে যখন গ্রাফিক ডিজাইন আসবে, তখন আপনি গ্রাফিক ডিজাইন আমরা আলাদা করে আমরা ভর্তি নেই আমাদের স্টুডেন্ট থেকে, সমস্যা নেই। স্যার আমি তো আপনার সাথে কথা বলছি প্রিমিয়াম যে কোর্সে স্যার। যখন আসবে, আমি বলি প্রিমিয়াম কোর্স যখন গ্রাফিক ডিজাইন শুরু হবে না, তার আগে আমরা বিজ্ঞপ্তি দেই। তখন আপনি হ্যাঁ ২,০০০ টাকা দিয়ে গ্রাফিক ডিজাইন করতে পারবেন, অসুবিধা নেই, কেমন? জি স্যার, তাহলে অনেক ভালো হয় আর কি। হ্যাঁ, আমাদের আসবে আগামী মাসে, হয়তো মাঝামাঝি আসবে, অসুবিধা নেই, হ্যাঁ? ঠিক আচ্ছা আছে, স্যার। আর আপনি আমাকে কালকে একটু মেসেজ দিয়েন তাহলে, হ্যাঁ? আচ্ছা স্যার, তাহলে আপনি আমাকে একটু একটু আমি একটু আগ্রহ বলে সহকারে দিব, একটু বিস্তারিত জানান। বলে দিব আপনাকে। হ্যাঁ, আপনি কোত্থেকে বলছেন একটু বলেন। আমি সাভারে থাকি। সাভারে? হ্যাঁ। আচ্ছা, গৃহিণী, তাই তো? আপনার সাথে কি আগে কথা জি। হয়েছিল আমার কখনো? না স্যার, কথা হয় নাই, এই প্রথম এসএমএস কথা হয়েছে, করছিলাম। তাই না? এই কাজ, এইটা এটা একটা করেছেন, আর কার কাজ করেছেন বলে, বোনের কাজ না কি বললেন? হ্যাঁ, আমার বড় আপুর পেজটা ক্রিয়েট করছি আর ওরটা করছি। আবার আচ্ছা, আমার আচ্ছা, ছোট বোনেরটা, ওইটাও আমি দেখাই দেখাই দিছি, ও আবার নিজে নিজেই করছে। ও আচ্ছা, ওরে আমি বলে দিছি। আচ্ছা, আচ্ছা, গুড। এই তো দেখছেন, আস্তে আস্তে মনে হয় এখন যদি গ্রাফিক ডিজাইনটা আরো জানা থাকে, তখন হয় কি, আরো মানে টাকাটা একটু বেশি ইনকাম করতে পারবে, আরো হচ্ছে গ্রহণযোগ্যতাটা বেড়ে যাবে, হ্যাঁ? এটা আমরা আপনার ব্যবস্থা করে দিব, অসুবিধা নেই, কেমন? আপনি জানেন আমি অনেক ভেজাল নিয়ে শিখি, তাও আমি শিখতেছি। আমার 3টা বাচ্চা ছোট ছোট, আচ্ছা, আচ্ছা, তাই? ছোট ছোট মানে কত একটা বছর? 6 মাসের, আর একটা 5 বছর, একটা 3 বছর। ওরে বাবা, তাও ৬ আমার মাসের আছে? মিটিং এর কষ্ট। হ্যাঁ। আচ্ছা, ৬ মাসের একটা বাচ্চা আছে? হ্যাঁ, ওটা ছেলে। আচ্ছা, আচ্ছা, মানে ওকে ওকে ইয়ে করার পরও আবার আপনি সময় দিচ্ছেন, আবার ৩ বছর একটা, আবার ৫ বছর, ওরে বাবা! তাহলে তো জি আপনার স্যার। অনেক ঝামেলা ইয়ে করে তারপরেও ইয়ে করতেছেন, গুড। এই যে মনের একটা স্পিরিট থাকার কারণে, আমার মোবাইল ইচ্ছা। দিয়ে হওয়াতে ভালো হয়েছে না, বলেন? জি স্যার, অনেক ভালো হয়েছে। আমি তো আর কি, আমরা মাঝখানে অনেক বড় একটা ক্রাইসিসে তো পড়ছিলাম, আমাদের টাকার খুব প্রয়োজন ছিল। তখন আমার বারবার মনে হচ্ছে যে আমি কি করব, কি করলে একটু আর্নিং করা যায়। তো আমি এই যে ফ্রিল্যান্সিংটা শিখতে চাইছি।
জি পরে আমার হাজবেন্ড রে বলছিলাম যে আমি এরকম একটা শিখতে চাই, আবার জি আমার বড় আপুরেও বলছি। তো ও বলেছে যে আচ্ছা তুই শিখ, তাহলে আমি একটা কম্পিউটারের ব্যবস্থা করে দিব না। আচ্ছা এখন আমি কম্পিউটারে যদি শিখি, তাহলে ওটা যদি আমি ভালো করে না পারি আর কি, হ্যাঁ এরকম খুঁজতে 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 অনেকগুলো ভিডিও দেখছি, লাস্টে আপনাদের ভিডিওটা আসছে। তো আচ্ছা প্রথম যেদিন আমি রাব্বির ভিডিওটা দেখছি, ওর কথাগুলি শুনছি, আমি ওই জি দিনকে আপনার সাথে যোগাযোগ করছি যে আচ্ছা স্যার আমি শিখবই। আচ্ছা আগে ওই দিনকে, পরে আমার টাকা ম্যানেজ করে আমি তারপরে আপনারে দিয়ে দিছি। জি অসংখ্য ধন্যবাদ। আপনি এই যে প্রথম ইনকাম কত হয়েছে আপনার এটা? স্যার ও এখনো দেয় নাই, দিতে চাইছে, দিবে, তো আচ্ছা বলছে আচ্ছা সমস্যা নেই। দিব। আচ্ছা অসুবিধা নেই, যতটুকু ইনকাম হোক। আমার কথা হলো যে হ্যাঁ। এই যে ইনকামটা শুরু করতে পেরেছেন ইনশাল্লাহ, এই একটা কাজ করে ফেস সেটিং এর কাজ করে কিন্তু মাসে আপনি 10-20 হাজার টাকা ইনকাম করা সম্ভব। হ্যাঁ, শুধু একটা কাজ করে, চিন্তা করেন না। আর সেই সাথে গ্রাফিক ডিজাইনটা একটু অ্যাড মানে ইয়া করে নিয়েন। ঠিক আছে, আচ্ছা স্যার, গ্রাফিক আমি ডিজাইনটা আপনাকে এসএমএস দিব না কালকে, আমি আপনি কালকে আমার একটু এসএমএস দিয়েন। হ্যাঁ, দিলে আমি আপনাকে যোগাযোগ ইয়া করবো না। ওকে। আর হচ্ছে যে আর পরবর্তীতে যখন আপনার আর একটু ভালো ইয়া হবে, তখন হচ্ছে যে আপনি মনে করেন যে নিজে ইনকাম করে ক্লায়েন্ট হান্টিং একটা কোর্স করে নিয়েন আমাদের। হ্যাঁ, আমাদের 6 মাস পর পর তো ক্লায়েন্ট হান্টিং কোর্স আসেই। স্যার আমি আপনার ভর্তি হইতে চাইছিলাম, কিন্তু যে আমার বাচ্চা দুইটাকে আবার স্কুলে হ্যাঁ, দিলাম না, না, তো। এখন দরকার নাই। আপনার এখন লোড নেওয়ার দরকার নাই। এটা আপনি না, আমি তো বলতাম প্রথমে। আমি এখন বলবো না। এখন আপনাকে বলবো গ্রাফিক ডিজাইনটা পরে যখন হবে আমার মেসেজ দিলে আমি বলে দিব। গ্রাফিক ডিজাইন করেন। আর ক্লায়েন্ট হান্টিং হচ্ছে যে যারা মোটামুটি একটু ফ্রি আছেন সময়, এখন মোটামুটি তারা কাজও শিখছেন, তাদের জন্য যে না একটু সময় দিতে পারবেন। কারণ ক্লায়েন্ট হান্টিং এর কোর্স করে আপনি চর্চা করতে হবে, ক্লায়েন্টও পাবেন, সময় দিতে হবে। ক্লায়েন্ট পেলে তো লাভ হবে না যদি কাজ না করেন। কেমন? ঠিক আছে, জি কারণ স্যার, ক্লায়েন্ট হান্টিং আপনারা কোর্সটা আমরা 2 মাসের কোর্স রেখেছি এই জন্য। আর আমাদের স্টুডেন্টদের জন্য সুবিধাটা দেওয়া হয়। ক্লায়েন্ট হান্টিং কোর্সটা আমরা শুধু স্টুডেন্টদের জন্য বেশি করে আমরা আনি 6 মাস পর পর। ঠিক আছে, তা আপনি ভালো জি থাকেন। স্যার। হ্যাঁ, আমাদের জন্য জি দোয়া স্যার, করেন আপনি দোয়া ইনশাল্লাহ। করবেন স্যার। অবশ্যই আর অবশ্যই আপনারা আরো সাপোর্ট করলে ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবোই, জি জি অবশ্যই। বিশ্বাস আমাদের করি। সাপোর্ট কেমন লাগে আপনার কাছে? জি স্যার, অনেক ভালো লাগে। অনেক ভালো সাপোর্টে লাগে। আপনারা অনেক হেল্প করে। আচ্ছা আচ্ছা, তাই এই যে দেখেন, তার আমাদের যেরকম আপনাদেরকে 24 ঘন্টার মধ্যে প্রায় সাপোর্ট দেওয়া হয়, আবার ক্লাসের পরের দিন সাপোর্ট দেওয়া হয় লিঙ্ক দিয়ে। এটা অসাধারণ না বলেন? জি স্যার। এবং আমাদের সাপোর্টের কারণে অনেকে যারা দুর্বল তারাও কিন্তু এখন ভালো কি কাজ শিখতেছে, ইনকাম করতেছে, তাই আমি না? অনেককে বলছি যে এরকম মোবাইল দিয়ে শেখা যায়, যদি জি, শিখো তাহলে আমার সাথে আমি থাকবো। আমি আপনাদের ভিডিও গুলো ওদেরকে দিয়ে দিই, এই যে দেখো আচ্ছা আমি এখানে আছি, আমার ছবিটা দেখাই। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ। ওরা আর বিশ্বাস করে না, কয় কি জি জি আমরা এত চেষ্টা করতেছি তাই হইতেছে না। আমি কি আরে হইবো, তোমরা লাইকে থাকো, তোমরা এটাতে ভর্তি হও না। জি, না স্বাভাবিক। এখন মোবাইলে মানুষ তো এখন অনেকে জানেই না যে মোবাইল দিয়ে করা যায়। আর অনলাইনে তো অনেক প্রতারণার জন্য কি হ্যাঁ হয়, হ্যাঁ, অনেকে ওই যে মানুষের ইয়ে করে না। প্রতারণার শিকার হয়তো, এর জন্য আহ, হ্যাঁ হ্যাঁ, এই জন্য আর কি মানে ইয়া হয় না। আচ্ছা, আর অন্যরা কি অবস্থা? অন্যরা ভালো আছেন? দেখাবে না, দেখাবে আপনার মতো। আচ্ছা, অন্যরা একটু ইয়ে বন্ধ করে দেন। আচ্ছা, আপনারা অন্যদের কেমন আছেন? অন্যরা ভালো আছেন? জি স্যার, ভালো আছে। আপনি কেমন আছেন জি স্যার? জি আলহামদুলিল্লাহ, স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাদের কাজ কেমন করতেছেন বলেন? আপনাদের মনে সাহস আছে তো, না ইনকাম হবে ইনশাল্লাহ, এরকম কি মনে হয়? জি স্যার জি ইনশাল্লাহ। জি স্যার, ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আমার কাছে প্রশ্ন থাকলে বলতে পারেন, আর যদি কেউ ইনকাম করে থাকেন তাও বলতে পারেন। আচ্ছা, মাইক্রোফোনটা যাদের ইয়া আছে তারা বন্ধ করে দেন। আমাদের ইয়া সামির কি আছেন? সামিরে দেখলাম ইয়া লিখলো কোর্স দেওয়ার জন্য, সামিরকে তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তা আমরা ক্লাস শুরু করে দিব। আমাদের তো আরো অনেকে ইনকাম করছেন, আমাদের খাদিজা ইনকাম করেছেন। ঠিক আছে, তো আমাদের মোটামুটি আরো অনেকে ইনকাম করেছেন আমরা জানি। তো আপনাদের যারা ইনকাম করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা ইনকাম করতে পারেন না তারা শুধু প্র্যাকটিস করেন, আর নিজেদের পোস্ট ফেসবুক আইডিতে আপনাদের পরিচিত মানুষকে, আত্মীয় স্বজনকে একটু তাদের মাঝে কি একটু প্রচার করবেন। হ্যাঁ, কি বুঝাতে পারছি? প্রচার করতে হবে। প্রচার করলে আপনারা সফল হবেন, আর প্রচার না করলে কিন্তু সফল হতে পারবেন না, এটা মনে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি সোনিয়া খাতুনের কথা বলার জন্য বলবো। উনি 10টায় ক্লাস শুরু করে দিবে। জাস্ট আগে পুরানো নিয়ে, হয়তো পুরানো যে ক্লাসগুলো হয়েছে সেটা নিয়ে হয়তো উনি কথা বলবে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ সোনিয়া খাতুন। আপনি ক্লাস শুরু করে দিয়ে। হ্যাঁ, ওকে। স্যার আমি আরেকটা কথা আচ্ছা। বলতে চাইছিলাম, হ্যাঁ বলেন। যে স্পেশাল টিমে কি অ্যাড করা যায় না আমাকে? যাবে আরো পরে, এত সকাল না, আরো কিছু ইনকাম করেন।
আপনি 2-3টা ক্লাস করবেন ক্লায়েন্টের, তারপরে এত এখন মাত্র একটা কাজ করছেন, মানে ইয়ে হয়েছে, এত তাড়াতাড়ি স্পেশাল নেম অ্যাড করা যাবে না, হ্যাঁ? হুম। আচ্ছা স্যার, আমি জানাবো তাহলে আমি কাজ করলে। ঠিক আছে, আরো 2-3টা আচ্ছা কাজ পাবেন, ইনকাম হবে, হ্যাঁ, ক্লায়েন্টের রিভিউ হবে তারপর, হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ নিয়ে অথবা ভিডাই কিউ ইনস্টল নিয়ে কোনো প্রবলেম হয়েছে কিনা, যদিও আমরা গত সাপোর্টে আমরা আলোচনা করেছিলাম, তো তারপরও আবারও জিজ্ঞেস করতেছি, কোনো প্রবলেম হয়েছে কি কারো? আচ্ছা, কারোর কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, ওই যে অনেকেই বলছিলেন যে আহ মানে আপনাদের ওকে বাটনটা আসলে দেখা যায় না বা অনেক সরে যায়, তো আপনারা একটু চেষ্টা করবেন ফোনটা রোটেট করে যদি করা যায়, দেখেন তো ট্রাই করে মোবাইলটা রোটেট করে দেখবেন সেই অপশন গুলো আসলে শো করে কিনা, মানে 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 ফোন তো এই জন্য। জি। সোনিয়া, রেকর্ডিং জি। চালু আছে, আপনি ক্লাসটা শুরু করে দিন, সাপোর্ট আমরা ক্লাস শেষে দিই, হ্যাঁ? হ্যাঁ, ওকে, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। 10টায় শুরু আমি করুক, স্ক্রিন। অসুবিধা নাই, কথা বলো। হুম। আচ্ছা ঠিক আছে, এখনো আচ্ছা, 5 মিনিট সময়, তাহলে কিছু বলতে চাইলে হ্যাঁ, বলো। আমি একটু রিভিউ করি, জাস্ট এমনিতে মুখে মুখে রিভিউ করি যে আমরা কি কি আসলে গত ক্লাসে আলোচনা করছি। সেটা হচ্ছে আহ সবার আগে আমরা আলোচনা করছি হচ্ছে মানে ভিডিও এসইওর ব্যাপারে বলতেছি, চ্যানেল ক্রিয়েট সেটআপ ওটা তো আছেই, ওটা গেছে। তারপর আমরা আলোচনা করছি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। একটা ভিডিও এসইও করার জন্য সর্বপ্রথম দরকার কিওয়ার্ড রিসার্চ। এখন কিওয়ার্ড রিসার্চটা আমরা শিখেছি, কোথায় কোথায় থেকে কিওয়ার্ড রিসার্চ করব, কোথায় কোথায় থেকে আমরা কালেক্ট করবো, এগুলো আমরা দেখিয়েছি। এরপর আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কিওয়ার্ড গুলো তো আনলাম, এখন কিওয়ার্ড গুলো বাছাই করতে হবে, ফিল্টারিং করতে হবে। তার জন্য আমাদের সবচেয়ে একটা ভালো একটা টুলস আছে, যেটাকে বলা হয় ভিডাইকিউ। ভিডাইকিউ হচ্ছে আম, একদম পারফেক্ট ইউটিউবের জন্য, এবং বলা হয়ে থাকে যে সার্টিফাইড, হ্যাঁ, ইউটিউব সার্টিফাইড ভিডাইকিউ টুল। তো সেটা কিভাবে মোবাইল দিয়ে ইনস্টল করা যায়, যদিও ভিডাইকিউ শুধুমাত্র ল্যাপটপ অথবা কম্পিউটারের টুলস, কিন্তু আমরা কিছু টিপস অ্যাপ্লাই করে, ট্রিক্স মানে খাটিয়ে আমরা মোবাইলেই সেটা ব্যবহার করতে পারি। আর সেটা কিভাবে সেটাও আমরা দেখিয়েছি। তো আমি ধরে নিচ্ছি আপনারা ফিল্টারিং করা শিখে গেছেন ও এবং। প্লিজ আপু একটু কথা শুনেন। তো যে জি। বাকিরা মাইক গুলা বন্ধ করতে বলেন, আপনার কথাগুলা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি বলতেছি, হ্যালো, আমি না, আপনি হচ্ছে কি করবেন, যারা একটু নয়েজ। আমি অফ করে দিচ্ছি আপু, মিউট অল করে দিচ্ছি, তারপরেও চালু করছে আচ্ছা, ঠিক অনেকে। আছে। হ্যাঁ, অনেকে আপনি শুধু হচ্ছে না। আপনি শুধু আমি বলি, আপনি শুধু এদিকে একটু ইয়ে আপনারা রাখেন, খেয়াল ক্লাস রাখেন। নেন, আমি পারমিশন বন্ধ করে দিছি, একদম পারমিশন বন্ধ করে দিছি, আপনি ক্লাস নেন। ওকে। তারপর আমরা ফিল্টারিং করা শিখেছি, যে প্রতিটা কিওয়ার্ড আমরা একটা একটা করে দেখব যে আহ, কেমন তার ভলিউম বা কম্পিটিশন কেমন সেগুলো। এরপর হচ্ছে আমরা আরেকটা জিনিস ভিডিও এর মাধ্যমে করতে পারি, সেটা হলো আমি যদি একটা কিওয়ার্ড দেই, ওই রিলেটেড, হ্যাঁ, ওই ধরনের ওই রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড আমি খুঁজে পাবো। তো ধরেন একটা কিওয়ার্ড দিলাম, আমার তো আসলে মাথায় আসতেছে না যে এই ধরনের আরো কিওয়ার্ড হতে পারে, তো আমি শুধু একটাই জানি বা একটা দুটাই জানি। তো আমি যদি ভিডিও কিওয়ে ফেলি, তাহলে ওই রিলেটেড আরো অনেক কিওয়ার্ড আমরা খুঁজে পাবো, যেটা হয়তো আমার মাথায় আসতো না। তো এই কাজটা আমাদের মানে হেল্প করে ভিডিও। আচ্ছা, এই পর্যন্তই আমরা শিখেছি কিভাবে হচ্ছে বাছাই করতে হয়, এবং কোন কোন কিওয়ার্ড আমরা নেব, কোন কোন কিওয়ার্ড আমরা নেব না, সেটাও আমরা দেখিয়েছি। তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ইউটিউবের ইউটিউব ভিডিও এসইও বলেন আর ইউটিউব মানে জার্নি বলেন, সেটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সেটা হচ্ছে পারফেক্ট টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস, হ্যাশট্যাগ। এই চারটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মোটামুটি এই চারটা বিষয় যদি আমরা কভার করে ফেলি, তাহলে আমার বিশ্বাস যে ইউটিউব নিয়ে বা ইউটিউব ভিডিও এসইও নিয়ে আর আপনাদের কোনো প্রবলেম থাকবে না। মানে ইউটিউব জার্নিটা আমাদের আজকেই শেষ হয়ে যাবে। তো আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করি, 10টা বেজে গেছে, প্রায় 59 বাজে।
ওকে, এগুলো আমাদের আগের ক্লাস, কিওয়ার্ড রিসার্চ মেথড এগুলো আলোচনা করছি। তো আজকে যেটা আলোচনা করব, এই যে গত ক্লাসে আমরা শিখেছি প্রফিটেবল কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড এগুলো বাছাই করা। আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে আমাদের এসইও অপটিমাইজেশন, মানে ভিডিও কাস্টমাইজেশন যাকে বলে। তো তার জন্য আমাদের কি করতে হবে, একটা ভালো টাইটেল মানে অ্যাট্রাকটিভ, তারপরে আমাদের হচ্ছে সবচেয়ে কি বলে ইফেক্টিভ একটা ডেসক্রিপশন লাগবে, যেটা যেভাবে ডেসক্রিপশন বানালে ভিডিও ভাইরাল হয় বা ভিডিও ইউটিউব সেই ভিডিওকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেয়, ইউটিউব বিভিন্ন ইউজারদের সামনে নিয়ে যায়, বা আমি যাদেরকে টার্গেট করছি যারা আসলে আমার অডিয়েন্স তাদের সামনে নিয়ে যায়, সেই ধরনের ডেসক্রিপশন কিভাবে বানাতে হয় সেটা শিখবো। এরপর আমরা ট্যাগ ব্যবহার করব, কি কি ট্যাগ, কেমন ট্যাগ কিভাবে ব্যবহার করলে আমরা আমাদের ভিডিওটা আরো বেশি দর্শকদের সামনে নিয়ে যেতে পারবো। এছাড়াও সবচেয়ে বেশি আরেকটা বিষয় যেটা হচ্ছে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগটা খুবই ইম্পর্টেন্ট। আর এই হ্যাশট্যাগ বাছাইয়ের জন্য কিছু টিপস আছে, সেগুলো আমি শেয়ার করবো আস্তে আস্তে। তো দেখেন, প্রথমেই আমরা টাইটেল, ঠিক আছে। তো এই যে আমরা কিওয়ার্ড বাছাই করছি, এখানে ধরেন বাছাই করছি আমরা প্রফিটেবল কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড। তো প্রফিটেবল কিওয়ার্ড আমরা কাকে বলেছি, যেগুলো হচ্ছে স্কোরটা হবে সবুজ, তার মানে আমার 60 থেকে 100-র ভিতরে যেগুলো হবে সেগুলোই আমার প্রফিটেবল কিওয়ার্ড, মানে স্কোর। হ্যাঁ, 60 থেকে 100-র ভিতরে যেগুলো স্কোর হবে সেগুলোই আমার প্রফিটেবল কিওয়ার্ড। আর একটা বিষয় বলি, যে হয়তো আমরা ওরকম কিওয়ার্ড পাবো না, অনেক সময় পাবো না, তখন আমরা চেষ্টা করব যে সর্ব মানে সর্বোচ্চ কত হয়। হ্যাঁ, হয়তো হইলো যে আমার নিশ রিলেটেড অনেক কিওয়ার্ড আমি বাছাই করছি, তার ভিতরে কোনো একটা কিওয়ার্ড সর্বোচ্চ 60, তার উপরে কোনো কিওয়ার্ডই আমার যায় নাই, তাহলে আমি ভাববো যে সর্বোচ্চ যেগুলো হয় সেখান থেকে 3 থেকে 4টা আমি রাখবো। প্রফিটেবল কিওয়ার্ড সাধারণত হচ্ছে 4টা 5টা হয়, তো আমি সর্বোচ্চ হচ্ছে সর্বনিম্ন 3টা ধরলাম। তো 3টা থেকে 4টা আমি প্রফিটেবল কিওয়ার্ড আমি রাখবো, তার ভিতরে যেগুলো সর্বোচ্চ, যেমন ধরেন আমি ধরেছি যে 60, তো সেটাই আমি নেব, তারপরে নিচে কোনটা, তারপরে নিচে কোনটা, বা ওই রিলেটেড স্কোর কোনটার আছে, তো সেগুলোই আমার প্রফিটেবল কিওয়ার্ড। ওকে। আর বাদ বাকি যেগুলা হচ্ছে আমার কম্পিটিশন যাই হোক না কেন, চেষ্টা করবো যে কম্পিটিশন যেন লো থাকে। এখন কম্পিটিশন যদি হাই থাকে সেগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। এখন যদি দেখি যে না কম্পিটিশন মানে খুবই হাই, এছাড়া কম্পিটিশন লো, আমি কোনো কিওয়ার্ডই পাচ্ছি না, তখন আমরা কোনো উপায় নেই, সেগুলোই ব্যবহার করব। আচ্ছা, এই হচ্ছে গত ক্লাসের আলোচনা, আর এটার প্রেক্ষিতেই আজকে হচ্ছে আমরা টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ এগুলো ক্রিয়েট করব। আচ্ছা, এখানে টাইটেল জেনারেটর ব্যাপারে দেখেন, আমরা হচ্ছে আমাদের মেইন টপিক কি, ক্রিয়েট ইউটিউব চ্যানেল, মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট। হ্যাঁ, আমাদের মেইন টপিক হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট। তো সেই জন্য হচ্ছে আমরা দেখেন আমি লিখেছি টিপস অন, মানে টাইটেলের জন্য আমি 3টা টিপস এখানে লিখে রেখেছি। তো প্রথম হচ্ছে ইউজ মেইন কিওয়ার্ডস, মানে আমার মেইন কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে আমার টাইটেলে। তো আমার মেইন কিওয়ার্ড কি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট। তো এটা ধরেন আমি রাখলাম যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট লিখে, হ্যাঁ, ইউটিউব চ্যানেল ক্রিয়েট। আচ্ছা, এটা আমার মেইন কিওয়ার্ড আমি দিলাম, বসালাম। তারপর বলছে যে ইউজ লিমিটেড ক্যারেক্টার বিটুইন মানে 50 to 60, মানে হচ্ছে সবসময় চেষ্টা করবেন যে আমার তো টাইটেলটা একটু লং হবে, 100 ক্যারেক্টার ভিতরে আমি লিখতে পারবো, তো আমি চেষ্টা করবো সবসময় 50 থেকে 60-এর ভিতরেই সর্বোচ্চ। 100 রাখা যায়, কিন্তু আমি চেষ্টা করবো যে 60-এর উপরে না যাওয়া, তারপরেও যদি আমি যাই কোনো সমস্যা হবে না, কিন্তু 60 রাখা বেস্ট। ঠিক আছে। তো উম এটা হচ্ছে বিষয়। আর আরেকটা টিপস হচ্ছে 3 নাম্বার, সেটা হচ্ছে আপনি হচ্ছে টাইটেলটা এমন ভাবে লিখবেন যেন মানুষ ক্লিক করতে বাধ্য হয়, মানে মানুষ যাতে আগ্রহ সৃষ্টি হয় যে না এটা কি, আমি আমার দেখতে হবে, মানে একটা কিউরিসি জন্মায় বা অনেক আবেগ জন্মায়, বা অনেক একটা মনের ভিতরে একটা ইয়া ইয়া আসে যে না আমি এই ভিডিওটা দেখতেই হবে, অনেক গুরুত্বপূর্ণ, এরকম একটা আহ মানে মেন্টালিটি যেন থাকে।
মানে ওটা পড়ার পরে। তো কিরকম ওয়ার্ড, যেমন ধরেন যে গ্রেট, অসাম, আননোন ফ্যাক্ট, বেস্ট, তারপরে থাকতে পারে ধরেন যে ওয়ান্ডারফুল, এই ধরনের অনেক ইয়ে আছে না, মানে ওয়ার্ড, এইগুলো ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। তো সিম্পল মনে করেন যে আমি একটা এক্সাম্পল দেই। এখন এই টাইটেলটা আমি কিভাবে মেক করব, এই যে আমার সেকেন্ডারি কিওয়ার্ড এবং প্রফিটেবল, চেষ্টা করবো প্রফিটেবল কিওয়ার্ডের ভিতরে রাখার, এবং এখান থেকে কিছু কিওয়ার্ড নেব, এবং যদি আমার দরকার হয় তাহলে সেকেন্ডারি কিওয়ার্ড আমি ব্যবহার করব। আমরা সবসময় চেষ্টা করবো প্রফিটেবল কিওয়ার্ডের ভিতর দিয়েই একটা পারফেক্ট টাইটেল বানানো। আচ্ছা, এখানে কি কি আছে, ধরেন যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট। আচ্ছা, আমরা সবগুলো মিলিয়ে একটা বানাবো, এবং সেখানে এইগুলো ব্যবহার করবো, এই ওয়ার্ড গুলো ব্যবহার করবো। তো আমি একটা লিখতেছি, আইডিয়া দিচ্ছি, আপনারা ওইভাবে হচ্ছে নিজেদের মতো করে নেবেন। আমি জাস্ট একটু আইডিয়া দেবো, হ্যাঁ। ধরেন যে এখানে গ্রেট আছে, হ্যাঁ, তো আমি গ্রেট শব্দটা ব্যবহার করি, দেখেন, গ্রেট, গ্রেট আইডিয়া টু, গ্রেট আইডিয়া ফর হাউ টু ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেল ফর বিগিনার, বানানটা ভুল হয়েছে আমার, বিগিনার্স ইন 2025টাও আমি রাখবো, 2025, ওকে। আচ্ছা, এটা এই গ্রেট লেখাটা আসছে, এটা একটা আইডিয়া হলো, মানে গ্রেট আইডিয়া মানে আপনার ধারণা কিভাবে একটি 2025 সালে নতুন নতুন করে নতুনদের জন্য, মানে ফর বিজ্ঞান নতুনদের জন্য 2025 সালে কিভাবে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলবেন। ঠিক আছে, এটা আমার টাইটেল, ওকে, এটা আমার টাইটেল হয়ে গেল। আর এর সাথে হয়তো আপনি চ্যানেলের নামটা লিখে রাখতে পারেন, সমস্যা নেই। তো আমরা চেষ্টা করবো যে 60-এর ভিতরে রাখার, আর 100 হলে সমস্যা নেই, কিন্তু চেষ্টা করতে হবে 60 হচ্ছে বেস্ট। ওকে, এখন ডেসক্রিপশন। আমার টাইটেলের ব্যাপারটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি, এটাই মোটামুটি টাইটেল। আচ্ছা, এইবার আমরা ডেসক্রিপশন। ডেসক্রিপশনের জন্য কি কি ফলো করতে হবে? টিপস নাম্বার 1 হচ্ছে ইউজ কিওয়ার্ড ইন বিগিনিং, মানে আপনার যে মেইন টপিক, যে বিষয় নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন, সেই বিষয়টা বা সেই আপনার ইম্পর্টেন্ট কিওয়ার্ড, যেমন ধরেন ইম্পর্টেন্ট কিওয়ার্ড বলতে আমরা এখানে হচ্ছে প্রফিটেবল কিওয়ার্ড নাম দিয়েছি, হ্যাঁ। প্রফিটেবল কিওয়ার্ড তার মানে এখানে বোঝাচ্ছে যে আপনার প্রফিটেবল কিওয়ার্ড গুলো, দুইটা চারটা যাই হোক না কেন, সেইগুলোই আপনারা প্রথম 2 থেকে আহ মানে 3 লাইন, হ্যাঁ, প্রথম 2 থেকে 3 লাইন, যাকে বলে এক প্যারা, হ্যাঁ, ছোট্ট একটা প্যারা থাকবে, প্রথম প্যারাটাই আপনি ওই কিওয়ার্ড গুলো ব্যবহার করে একটা জাস্ট সুন্দর করে একটা ডিসক্রিপশন বানাবেন, জাস্ট একটা প্যারা হবে, মানে র্যান্ডমলি হবে না। যেমন ধরেন যে আমি 2 লাইন যদি লিখি, যেমন ইন দিস ভিডিও, হ্যাঁ, এইভাবে থাকে। তো আপনারা কি করবেন, একটু কম্পিটিটরদের গুলো দেখে একটু আইডিয়া নেবেন, আর আমি যতটুকু দেখাচ্ছি এতেই মোটামুটি আপনাদের ভালো একটা আইডিয়া হবে। ওকে, ইন দিস ভিডিও মানে এই ভিডিও সম্পর্কে আপনি ছোট একটা প্যারা দিবেন, যেটা হচ্ছে আপনার প্রফিটেবল কিওয়ার্ডের আন্ডারে, এবং 2 লাইনের ভিতরে হলেই হবে। ইন দিস ভিডিও উই উইল লার্ন ইউ, উই উইল লার্ন ইউ, উই উইল লার্ন ইউ দ্যাট হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, নিউ লিখি, নিউ ইউটিউব চ্যানেল ইন 2025, and you can get a good knowledge for making a,
প্রফেশনাল ইউটিউব চ্যানেল। ইফ ইউ আর এ বিগিনার, বানানটা দেখি। ইফ ইউ আর, যদি আপনারা নতুন হয়ে থাকেন, বিগিনার্স, দেন দিস ভিডিও উইল হেল্প ইউ দ্যাট বেস্ট মেথড টু ওপেন এ ইউটিউব চ্যানেল। আচ্ছা, এখন দেখেন আমি বলছি যে মেক ইউটিউব চ্যানেল, ওপেন ইউটিউব চ্যানেল, ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ঠিক আছে? তো এখন কেউ যদি এরকম ভাবে মানে সার্চ দেয়, কেউ যদি লেখে যে ওপেন এ ইউটিউব চ্যানেল, হাউ টু ওপেন এ ইউটিউব চ্যানেল, হাউ টু ওপেন এ নিউ ইউটিউব চ্যানেল, যেটা লিখে মানে সার্চ দিক, আমার এই ভিডিওটা সামনে আসার পসিবিলিটি থাকবে। ওকে, মোটামুটি আমি এটাই বলেছি। তো হচ্ছে প্রথম হচ্ছে এটা 2 লাইন আমার মেইন কিওয়ার্ড এখানে দেওয়া থাকলো। 2025 আমি লিখেছি, নিউ ইউটিউব চ্যানেলে লিখেছি, সবকিছু মোটামুটি আসছে। ঠিক আছে, গুড। ওকে, আচ্ছা, এরপর টিপস নাম্বার 2 তে কি বলা হয়েছে? ভিডিও ডিটেলস। হ্যাঁ, মেইন কন্টেন্ট, ওই যে, তার মানে আপনি প্রথমটা কি করলেন, প্রথম প্যারায় কি করলেন, আপনার মেইন যে টপিক, মেইন যে কিওয়ার্ড, প্রফিটেবল কিওয়ার্ড, সেগুলো এখানে রাখার চেষ্টা করলেন। এখন দ্বিতীয় নম্বর প্যারায় আপনারা কি করবেন, মানে অন্যান্য যে কিওয়ার্ড আপনি লিখে রেখেছেন, যেমন সেকেন্ডারি কিওয়ার্ড হতে পারে, নিশ রিলেটেড কিওয়ার্ড হতে পারে, বা অন্যান্য আপনার কিওয়ার্ড যেগুলো হচ্ছে আপনার ভিডিওর সাথে যায়, সেগুলো জাস্ট 2 থেকে 3 প্যারার ভিতরে শেষ করে দিবেন। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। তাহলে এখানে কি করব আবার বলি, অন্যান্য যে কিওয়ার্ড গুলো আছে, আপনি তো প্রফিটেবল কিওয়ার্ড গুলো প্রথম প্যারায় তো শেষ করলেন, ঠিক আছে? তারপরে অন্যান্য যে কিওয়ার্ড আছে সেগুলো আপনি 2 থেকে 3 প্যারার ভিতরে, প্যারাগ্রাফের ভিতরে লিখে দিবেন। ওকে, তারপরে হচ্ছে কি, আপনার এই ভিডিও এইটা প্যারাগ্রাফ গুলো শেষ হওয়ার পরে আপনি হচ্ছে বলতে পারেন যে ইউটিউব চ্যানেল সেট আপ এর বিষয়ে যদি আপনি জানতে চান, তাহলে আমার এই ভিডিওটি ক্লিক করে দেখে আসতে পারেন। মানে এই ডেসক্রিপশনে আপনি অন্যান্য ভিডিওর লিংক দিতে পারেন, অথবা আমার আরো একটি চ্যানেল আছে, এই চ্যানেলে আপনি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন। তো সেখানে ওই চ্যানেলটার মানে লিংক দিয়ে দিতে পারেন। তো এখানে বলতেছি যে, আবার ধরেন যে আপনার যে বিজনেস রিলেটেড যদি হয়, ক্লায়েন্টের যে এই সম্পর্কে ভিডিও, এই সম্পর্কে জাস্ট আমার সাথে যোগাযোগ করার জন্য আমার এই যে হোয়াটসঅ্যাপ, আমার ইমেইল, এখানে আপনারা নক করতে পারেন, অথবা আমার সোশ্যাল মিডিয়া। তো এখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়া গুলো দিতে পারেন, যেমন আমার লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, এগুলো এখানে দিয়ে দিতে পারেন মানে লাস্টে। তো এগুলো দেওয়ার শেষে ধরেন যে এগুলো কি কি থাকবে আবার বলি, ধরেন ভিডিওর লিংক অথবা চ্যানেলের লিংক, তারপরে আপনার হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, তারপরে ধরেন যে কোনো প্রোডাক্ট রিভিউ করলে সেই প্রোডাক্টের দাম, প্রোডাক্টের সম্পর্কে একটু বর্ণনা কিছু, যে প্রোডাক্টটা কি কি অ্যাভেলেবল আছে। তারপরে ধরেন যে ডেসক্রিপশন মানে হচ্ছে আপনি ভিডিওটা কি নিয়ে বানাচ্ছেন সেই সম্পর্কে। আবার ধরেন অনেকেই টিউটোরিয়াল বানায়, তো বিভিন্ন টুলস এর হচ্ছে লিংক দেয়, হ্যাঁ, যে ডাউনলোড করার লিংক বলেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চেক করতে পারেন। বা এই লেখাটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা কপি করে আপনারা এইভাবে সার্চ দিবেন। তো এই রিলেটেড হচ্ছে এগুলো আপনারা 3 নম্বর স্টেপে এগুলো লিখবেন। তাহলে প্রথম নম্বর স্টেপ প্রফিটেবল কিওয়ার্ড গুলো একটা প্যারাগ্রাফ বানাবেন, দ্বিতীয় নম্বর স্টেপে অন্যান্য কিওয়ার্ড গুলো দিয়ে প্যারাগ্রাফ বানাবেন 2-3টা, আর 3 নম্বর স্টেপে আপনারা বিভিন্ন লিংক শেয়ার করবেন। ওকে, এখন 4 নম্বর স্টেপ কি? 4 নম্বর স্টেপ হচ্ছে হ্যাশট্যাগ। আচ্ছা, এইবার বলতেছি যে হ্যাশট্যাগটা আমি আগে বলেছিলাম যে হ্যাশট্যাগটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা জানি যে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে লিঙ্কডইন, এগুলো সাধারণত হ্যাশট্যাগ দিয়ে আমরা খুঁজে বের করি। ধরেন যে যদি আমার নাম, সাপোজ যদি আপনি আমার নাম ডিএম, হ্যাশট্যাগ দিয়ে ডিএম সোনিয়া খাতুন লিখে যদি আপনি ফেসবুকে সার্চ দেন, তাহলে কিন্তু আমার ফেসবুক প্রোফাইলটা বা ফেসবুক পেজটা চলে আসবে। কেন চলে আসবে? কারণ আমি অন্যান্য পোস্ট গুলো বা বিভিন্ন পোস্ট আমি পোস্টের শেষে হ্যাশট্যাগটা ইউজ করি। এই জন্য আপনি যদি কখনো আমার আমার ইউজ করা ওই হ্যাশট্যাগ দিয়ে সার্চ দেন, তাহলে আমাকে অবশ্যই আপনি খুঁজে পাবেন। তো এই জন্য
অনেকেই কি করে, ধরেন আপনার এই ভিডিওটা কি রিলেটেড, ধরেন যে আপনি যেটা রিলেটেড এই ভিডিও বানিয়েছেন, তো ওই রিলেটেড কেউ একজন হ্যাশট্যাগ আকারে সার্চ দিল। তো হ্যাশট্যাগ আকারে সার্চ দিলে যারা ওই হ্যাশট্যাগ যারা ভিডিওতে ব্যবহার করছে তাদের ভিডিওটাই সামনে আসবে, অন্য কোনো ভিডিও আসবে না। তো আপনি যদি এখন ওই হ্যাশট্যাগটা আপনার ভিডিওতে মানে ইউজ করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা তার সামনে চলে আসবে। ঠিক আছে, এই জন্য আমরা হ্যাশট্যাগ ব্যবহার করবো, কারণ হ্যাশট্যাগটা অনেকটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এখন হ্যাশট্যাগের ব্যাপারে কয়েকটা হচ্ছে টিপস আছে। যেমন ধরেন আপনি মেইন কিওয়ার্ড ব্যবহার করবেন। যেমন আমাদের মেইন কিওয়ার্ড কি? আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে ইউটিউব চ্যানেল, তাই না? তো এখানে ধরেন ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তাহলে হ্যাশট্যাগ আকারে। আর আমরা জানি যে হ্যাশট্যাগে কোনো গ্যাপ ব্যবহার করা যাবে না। ধরেন এই যে ক্রিয়েট, এরকম আমরা সবসময় লিখি না যে একটা লেখার পরে হচ্ছে গ্যাপ দিয়ে তারপরে আরেকটা লেখা লিখি। তো হ্যাশট্যাগ যখন আমরা দিব, তার মানে এখানে কোনো গ্যাপ ব্যবহার করা যাবে না, এই গ্যাপ গুলো কেটে দিবেন। এইভাবে লিখতে পারেন। আর একটা বুদ্ধি আছে কি, ধরেন এটাই আমি লিখি, কিভাবে লিখি, ওই যে প্রথম অক্ষরটা বড় হাতের দেখেন, CREAT, ক্রিয়েট, তারপরে অক্ষরটা বড় হাতের, ইউটিউব, তারপরে একটা বড় হাতের, চ্যানেল। আচ্ছা, আরেকটা উপায় আছে কি, আরেকটা সিস্টেম আছে। ধরেন যে আপনি ছোট হাতে বড় হাতের যাই দেন না কেন, মানে গ্যাপ দেওয়ার বদলে আপনি আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। যেমন ধরেন ক্রিয়েট, তারপরে এই যে এটা, এটা মানে এটাকে বলে আন্ডারস্কোর। ঠিক আছে, ক্রিয়েট, CREAT, ক্রিয়েট ইউটিউব চ্যানেল। আচ্ছা, এখানে একটা জিনিস প্রশ্ন আছে যে, সরি আমার হচ্ছে উম আমি টাইপ করতেছি, দেখতেছি না যে আসলে কি লিখতেছি, হ্যাঁ এই জন্য ভুল হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমি কিন্তু তিনটা কিওয়ার্ড ব্যবহার, তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করছি, কিন্তু কি তিনটা হ্যাশট্যাগ একই হ্যাশট্যাগ, কিন্তু আমি তিন রকম ভাবে লিখেছি। তো আপনি কিন্তু এরকম করবেন না, আপনি যে কোনো একটা দিবেন। মানে এটা তো সবই একই লেখা যে ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এখন আমি তিন ভাবে লিখেছি। তো তিন ভাবে আমার দেওয়া যাবে না, আমার যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো ধরেন আমি ওই প্রথমটাই রাখতেছি, আর গুলো রাখবো না। মানে আপনি যেভাবেই লেখেন একটা রাখবেন। আচ্ছা গেল, মানে এই লেখাটাই একটা রাখবেন। আর আপনি তিনটা পদ্ধতি আছে, যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করবেন, সমস্যা নেই। আচ্ছা, এটা গেল মেইন কিওয়ার্ড। হ্যাঁ, বলছে যে ইউজ মেইন কিওয়ার্ড, এইভাবে মেইন কিওয়ার্ড আপনি হচ্ছে তিনটা চারটা ব্যবহার করবেন। তারপরে কি টিপস নাম্বার 2 এ যাই। ধরেন যে এটা আরেকটা লিখি যে ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল। ওকে, এটা একটু ওইভাবে লিখে, হ্যাঁ এইভাবে লিখলে ভালো লাগে, পড়তে সুবিধা হয়, এই জন্য আমরা এইভাবে লিখতে পারি। অথবা একটা অক্ষর বড়, মানে প্রথম প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় দিলে মানে পড়তে সুবিধা হয়। আর এই যে এইভাবে যে লিখছি, এটা একভাবে লিখছি তো অনেক সময় পড়তে মানে সমস্যা হয়, পড়া বোঝা যায় না। আচ্ছা, এবার টিপস নাম্বার 2 কি বলা হয়েছে, আপনার হচ্ছে উম ধরেন যে আপনার ক্যাটাগরি, কি রিলেটেড ক্যাটাগরি, ধরেন যে এখানে বলছে যে আপনার ক্যাটাগরি রিলেটেড হ্যাশট্যাগ, যেটা হচ্ছে আপনার স্পেসিফিক করে আপনার চ্যানেলটা স্পেসিফাই করবে। হ্যাঁ, বিশেষত্ব প্রকাশ করবে আপনার চ্যানেলটা। ধরেন আমি যদি ইউটিউব রিলেটেড টিপস ট্রিক্স এগুলো শেয়ার করি, তাহলে আমার ভিডিওটা কি রিভিউ, টেক রিলেটেড, ধরেন যে হাউ টু এডুকেশন এই ধরনের। তো আমি তখন কি করব, ওই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করব। ধরেন যে টেক, টেক, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল, তারপরে সোশ্যাল মিডিয়া, কি বলবো, নলেজ, তারপরে হচ্ছে লার্নিং, তারপরে এডুকেশন, এডুকেশন। জাস্ট আমি এটা বোঝাচ্ছি যে আপনার ভিডিওটা বা আপনার চ্যানেলটা কি রিলেটেড, কি নিশের, কি ক্যাটাগরি, আপনি কি ক্যাটাগরির আন্ডারে আপনি হচ্ছে আপনার চ্যানেলটা দাঁড় করাইছেন। তো সেই রিলেটেড কয়েকটা কিওয়ার্ড আপনি ব্যবহার করবেন, মানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন এইভাবে। তো আরেকটা টিপস কি, আপনার হ্যাশট্যাগ সবসময় চিন্তা করবেন যে আপনার হ্যাশট্যাগটা যেন 15টা হয়, মানে সর্বোচ্চ 15টা। আপনি ইউটিউবে
ডেসক্রিপশনে যে ব্যবহার করবেন। আর এটা কিন্তু হ্যাশট্যাগ গুলো কিন্তু আপনি ডেসক্রিপশনের শেষে ব্যবহার করবেন। আমার কিন্তু ডেসক্রিপশন বিষয়টা শেষ হয় নাই, ঠিক আছে? ডেসক্রিপশন নিয়ে এখনো আলোচনা করছি, ডেসক্রিপশনটা শেষ হয়নি। তো হ্যাশট্যাগটা আমরা কোথায় ব্যবহার করব? আমার ডেসক্রিপশনে একদম শেষে ব্যবহার করব। মানে আমার হচ্ছে প্রফিটেবল কিওয়ার্ড, তারপর অন্যান্য কিওয়ার্ড দিয়ে 2-3 প্যারা, তারপরে হচ্ছে আমি বিভিন্ন লিঙ্ক শেয়ার করব, তারপরে হ্যাশট্যাগটা একদম লাস্টে। তো এখানে বলতেছে যে আপনি ম্যাক্সিমাম 15টা কিওয়ার্ড ব্যবহার করবেন, 15টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, এবং 3 থেকে 5টা হচ্ছে প্রায়োরিটি দিবেন। প্রায়োরিটি বলতে মনে করেন যে 3 থেকে 5টা হবে হচ্ছে আপনার মূল ফোকাসটা, ভিডিওটা কি নিয়ে, সেই ভিডিওটা যে সম্পর্কে, সেই বিষয়ে আপনি 3 থেকে 5টা হচ্ছে আপনার মূল কিওয়ার্ড লাগবে, মূল হ্যাশট্যাগ লাগবে। আচ্ছা, এটা আপনি কোথায় পাবেন? ওই যে আপনি যে টাইটেল বানিয়েছেন সেখান থেকে আপনি বের করবেন, ঠিক আছে? এই যে আমি টাইটেল ব্যবহার করছি, এই টাইটেলের ভিতর থেকে আমি 2-3টা বের করে আনবো। এটাই হচ্ছে আমার মূল মানে প্রায়োরিটি বলবো যাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা কি, ধরেন যে আপনার এখন হ্যাশট্যাগটা কি দিবেন আপনার আইডিয়া আসছে না, যেমনটা আমরা কি কিওয়ার্ড ব্যবহার করবো আইডিয়া আসছে না, তো আমরা এর জন্য কি করি, আমরা হচ্ছে বিভিন্ন টুলস, ভিডিও হোক বা বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে আমরা কিওয়ার্ড গুলো আনছি, হ্যাঁ। তো এখানে আমরা হ্যাশট্যাগ কোথায় পাবো? হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য আমরা বিভিন্ন ইউটিউব, গুগলে যদি সার্চ দেই যে ধরেন এইভাবে লিখবেন, যেহেতু ইউটিউবের জন্য আপনার দরকার, তো ইউটিউব হ্যাশ হ্যাশট্যাগ হ্যাশট্যাগ যে এই যে জেনারেটর ফ্রি, অথবা ফ্রি ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর, অথবা ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর ফ্রি, এটা লিখে যদি গুগলে সার্চ দেন তাহলে বিভিন্ন টুলস পাবেন। সেখানে জাস্ট আপনার যে টাইটেলটা, হ্যাঁ, আপনি যে টাইটেল বানালেন ওই টাইটেলটা জাস্ট পেস্ট করে দিবেন, দেওয়ার পর এন্টারে ক্লিক করবেন। আপনার দেখবেন যে অনেকগুলা হচ্ছে হ্যাশট্যাগ দিবে, আর সেগুলা উম, মানে যেগুলো হচ্ছে রানিং চলতেছে, হ্যাঁ, যেগুলো হচ্ছে ট্রেন্ডিং আছে, তো ট্রেন্ডিং কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবে। তাহলে ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর ফ্রি, এটা লিখে আপনারা গুগলে সার্চ দিবেন। ওকে, এখন এটাই তো বললাম, এখন হচ্ছে বিভিন্ন এই এক্সাম্পল আমি দিতে চাইছি, তো এটাই করবেন। তারপরে আপনি বিভিন্ন হচ্ছে আরো কিছু সেকেন্ডারি কিওয়ার্ড লিখে হচ্ছে আরেকটা প্যারা বানাবেন, 2-3টা প্যারা। তারপরে আপনার হচ্ছে কি করবেন, বিভিন্ন লিঙ্ক শেয়ার করবেন, তারপরে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ওকে, এটাই হচ্ছে আপনাদের বেস্ট একটা ডিসক্রিপশনের আইডিয়া দিলাম, ঠিক আছে? তো আরেকটা জিনিস বলি যে ডেসক্রিপশনে হচ্ছে আপনারা 500 কিওয়ার্ড ব্যবহার করতে, সরি, 1000 1000 কিওয়ার্ড আপনারা ব্যবহার করতে পারবেন। ওকে, 1000 না হয় 1500, আমার খেয়াল আসতেছে না, 1000 মেবি 1000। আচ্ছা, এবার ট্যাগের কথা বলি। ট্যাগ ট্যাগ এখন কোথায় পাবেন, বা ট্যাগ কি কি ব্যবহার করবেন? এই যে আমি যে অনেকগুলা হচ্ছে কিওয়ার্ড এনেছি না, তো সেখান থেকে আমরা ধারণা নেব। ধরেন এই যে কম্পিটিটররা কি কি ট্যাগ ব্যবহার করছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি এই যে বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে যে নিয়ে আসছি, র্যাপিড ট্যাগস থেকে নিয়ে আসছি, তারপরে গুগল সার্চ থেকে নিয়ে আসছি, ইউটিউব সার্চ থেকে নিয়ে আসছি। তো সেখান থেকে ছোট ছোট কিওয়ার্ড গুলো, মেইন মেইন যে কিওয়ার্ড, সেগুলো আমরা ট্যাগে ব্যবহার করব। মানে খুব লং দেওয়ার দরকার নেই, আর একেবারে আমরা হচ্ছে মিডল গুলা ব্যবহার করার চেষ্টা করবো বেশি। তো আরেকটা জিনিস কি, আপনার মেইন কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, এবং হচ্ছে লং টেল কিওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন। এখন লং টেল বলতে কি, মানে খুবই লং টেল সেগুলো ব্যবহার করার দরকার নেই, মানে অনেক বড় করে কেউ কখনো সার্চ দেয় না। আপনার হচ্ছে 3 থেকে 5টা ওয়ার্ডের মাধ্যমেই মানুষ সার্চ দেয় আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে 2 নম্বর টিপস, আচ্ছা 1ম নম্বর টিপস আবার বলি, সেটা হচ্ছে আপনার মেইন, যেমন ধরেন এই যে হ্যাশট্যাগটা আমরা ব্যবহার করছি মেইন কিওয়ার্ডটা, তো সেটাই মেইন কিওয়ার্ড হচ্ছে ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তাই না? ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এই যে এটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড। তো এটা মেইন কিওয়ার্ড, এটা রাখবেন। আর এটা হচ্ছে আপনি 4-5টা রাখবেন। তারপর আপনার রিলেটেড কিওয়ার্ড, আপনার হচ্ছে ভিডিও কি রিলেটেড, সেই ধরনের কিছু কিওয়ার্ড ট্যাগ রাখবেন। যেমন ধরেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েশন, TION ক্রিয়েশন, এটা হতে পারে। এই ধরনের হচ্ছে আরো 2-3টা বের করবেন। তারপর আর একটা কি, উম
আর একটা হতে পারে যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট বা মেক এ ইউটিউব চ্যানেল, ওপেন এ ইউটিউব চ্যানেল, হাউ টু ওপেন এ ইউটিউব চ্যানেল। মানে অনেক ধরনের আপনারা চেষ্টা করবেন, ভ্যারিয়েশন রাখবেন। আর আপনার রিলেটেড কিওয়ার্ড কি কি হয়, যেমন ধরেন যে আমি কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, এখন খোলা নিয়ে অনেকগুলো হচ্ছে। যেমন ধরেন ওপেন, ওপেন মানে খোলা, মেক মানে তৈরি করা, মানে রিলেটেড যেগুলো হচ্ছে কাছাকাছি হয়, অথবা একই একই কথা, মানে অনেক ধরনের বোঝানো যায়, অনেক ভাবে বোঝানো যায়। তো আপনি ওইভাবে ওইগুলো কিওয়ার্ড ব্যবহার করবেন ট্যাগে। এখন এগুলো কোথায় পাবেন, এগুলো কোথায় পাবেন, এই যে আপনি তো বাছাই করে এনেছেন তাই না? তো এখান থেকেই আপনি খুঁজে 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 সেইগুলো নিয়ে আসবেন, এখান থেকে নিয়ে আসবেন। তো আপনার তো কিওয়ার্ড আবার নতুন করে ট্যাগের জন্য আবার রিসার্চ করার প্রয়োজন নাই, কারণ আপনি রিসার্চ করে রেখেছেন। এখন শুধু কোনটা এখানে বসাবো সেটাই হচ্ছে আমার মেইন বিষয়। তো আরেকটা কি, আপনার কিওয়ার্ডের ভিতরে ভ্যারিয়েশন রাখবেন। ভ্যারিয়েশন মানে কি, ধরেন যে আপনি শর্ট টেল রাখবেন, শর্ট টেল, তারপরে হচ্ছে মিড টেল, তারপরে রাখবেন হচ্ছে লং টেল, লং টেল, তারপরে রাখবেন হচ্ছে আপনার নিশ রিলেটেড, নিশ রিলেটেড, তারপরে রাখবেন আম, আপনার ক্যাটাগরি, ক্যাটাগরি বানানোটা ভুল হলো, ওকে, ক্যাটাগরি রিলেটেড রাখবেন। তারপরে আপনার এই সম্পর্কে হচ্ছে অন্যান্য আরো ভিডিও আছে, ধরেন সেখান থেকে কিছু রাখলেন যেন ওই সকল ভিডিওর সাজেস্টে আপনার এই ভিডিওটাও যায়। তো এই ধরনের রাখবেন। আর কি করবেন, আপনার ভিডিওটা, যে এই যে আপনার যে টাইটেল, এখান থেকে আপনি হচ্ছে তিনটা, এই যে আপনার টাইটেল বানিয়েছি, এই এখান থেকে আপনি তিনটা কিওয়ার্ড বের করবেন, যেটা আপনি ট্যাগে বসাবেন। মনে রাখবেন যে টাইটেল থেকে তিনটা কিওয়ার্ড বের করবেন, যেগুলো আপনি ট্যাগে বসাবেন। অবশ্যই তিনটা বের করবেন। আচ্ছা, এখানে দেখি তিনটা আমি বের করতে পারি না। দেখি, গ্রেট আইডিয়া ফর হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। আচ্ছা, এখানে ধরেন যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল একটা হলো, তারপরে ক্রিয়েট ইউটিউব চ্যানেল দুইটা হলো, তারপরে যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট ফর বিগিনার্স তিনটা হলো। আবার অনেক হয়, এখান থেকে পাঁচটা ছয়টা বের করা সম্ভব। ঠিক আছে, অনেক ভাবে হয়। তারপরে হচ্ছে ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন 2025, হ্যাঁ, 2025। তো এটাও বলা যায় বেস্ট আইডিয়া ফর ইউটিউব চ্যানেল, এটা হয় গ্রেট আইডিয়া। তো এই ধরনের হচ্ছে অনেকগুলো কিওয়ার্ড আমি বের করতে পারি। তো এখান থেকে কমপক্ষে আপনি তিনটা কিওয়ার্ড আপনি হচ্ছে ট্যাগে বসাবেন, মানে টাইটেল থেকে নিয়ে তিনটা কিওয়ার্ড। ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আমার ক্লাস শেষ। আপনারা হচ্ছে আরেকটা জিনিস বলি, সেটা হলো এই হ্যাশট্যাগটা কয়টা ব্যবহার করবেন, হ্যাশট্যাগটা ব্যবহার করবেন হচ্ছে 15টা সর্বোচ্চ। আর ট্যাগ আপনারা হচ্ছে ব্যবহার করতে পারবেন হচ্ছে 20টার উপরে দিতে দিতে হবে, 20টার উপরে দিতে হবে। ঠিক আছে, আর হচ্ছে 20টার নিচে হলে আপনার স্কোর বাড়বে না, মানে আপনার কিছুটা মানে ঘাটতি থেকে যাবে। তো আপনারা 20টার উপরে ব্যবহার করবেন, আপনি 30টা 50টাও ব্যবহার করতে পারেন। এখন দেখেন, এটার হচ্ছে লিমিটেশন হচ্ছে, লিমিট হচ্ছে 500, লিমিট হচ্ছে 500 ক্যারেক্টার। তো 500 ক্যারেক্টারের ভিতরে আপনি যদি 50টাও বসাতে পারেন, কোনো সব সমস্যা নেই। কিন্তু সমস্যা একটাই যে আপনি 50টা ব্যবহার করতে পারবেন না। কেন পারবেন না? কারণ যে আপনি অনেক অনেক বড় ছোট মাঝারি এইগুলা ব্যবহার করবেন। এই জন্য আপনি হচ্ছে দেখা যাবে কি, আমার যেটা হয়, আমি হচ্ছে 25টা 20টা, মানে আমি তো সর্বনিম্ন 20টা করি, মিনিমাম 20টা এখানে লিখে নিই, মিনিমাম 20 টেক্স, লিমিট 500 ক্যারেক্টার। ওকে, মিনিমাম 500 ক্যারেক্টার রাখবেন।
সরি, লিমিট হচ্ছে 500 ক্যারেক্টার, আর মিনিমাম হচ্ছে 20টা ট্যাগ ব্যবহার করবেন। আর সর্বোচ্চ আপনি 50টা ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। 50টা 30টা যাই ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার হচ্ছে যখন দেখবেন 500-র উপরে চলে যাবে, তখন আপনার অটোমেটিক্যালি সেভ হবে না, সেভ অপশনটা আসবে না। তখন ভাববেন যে এখানে হচ্ছে যেহেতু 500টা উপরে আছে, আপনি দেখে নেবেন যে কত আপনার লিমিটেশন, ওখানে শো করবে যে আপনি এতগুলো ব্যবহার করে ফেলেছেন। আবার ডেসক্রিপশনে তাই, আপনি বেশি ব্যবহার করলে সেটা ওখানে ওয়ার্নিং দেবে। আবার টাইটেলেও তাই, 100-র উপরে যখন আপনি ব্যবহার করবেন তখন হচ্ছে সে ওয়ার্নিং দেবে। তখন কিন্তু লাল একটা ইয়ে আসবে, মানে আপনার লাল একটা দাগ আসবে, যে সেখানে লেখা থাকবে আপনি বেশি ব্যবহার করে ফেলেছেন। অথবা আহ, ধরেন যে এই এই আপনার হাতের ডান পাশে 100 থাকবে, আর আপনি হচ্ছে 125টা ব্যবহার করে ফেলেছেন, তো 125/100 এরকম লেখা থাকবে। অথবা ধরেন যে এদিকে হয়তো 500 ক্যারেক্টার, তো 500-র উপরে আপনি 500, 600, 700 ব্যবহার করছেন, তো 700/500 এটা আসবে। তখন তো এটা তো আসলেই হচ্ছে একটা মানে মানে ভুল, আপনি তো ভুল ব্যবহার করছেন। তো এই জন্য আপনি ওগুলো কেটে দিবেন সব। সবসময় চেষ্টা করবেন যে এর নিচে রাখার, হয়তো 500-র 500 রাখলেন, কিন্তু 500-র নিচে রাখতে পারেন, কিন্তু 500-র উপরে যাওয়া যাবে না। ঠিক তেমনি টাইটেলেও তাই, 100-র উপরে যাওয়া যাবে না, 100-র নিচে থাকবে। আর ডেসক্রিপশনে তাই। ওকে। আমার ক্লাস শেষ, এখন আপনারা হাত উঠাতে পারেন, কারো কোনো প্রবলেম আছে কিনা, বুঝতে কোনো সমস্যা হলো কিনা, কোনো বিষয়ে প্রশ্ন থাকলে বলেন।